আজকে আমি বাজারে গিয়ে এটা কি মেশিন দেখলাম। চলো গাইস তোমাদের সবকিছু শুরু থেকে বলি। আজকে আমি ভোর ঘুমিতে উঠে আমার ল্যাম্বরগিনিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতায় মালগুলো পৌঁছে দিতে। এরপর কিছু দূর আসতে আমার তো খিদে পেয়ে গেল, তার জন্য সকালবেলা চা আর বিস্কুট খেয়ে আমার সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। তারপর আমার সকালে নাস্তা কমপ্লিট হয়ে গেলে আমি আবারও আমার ল্যাম্বরগিনিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে দোকানে মালগুলো পৌঁছে দিতে। এরপর একে একে সমস্ত দোকানে মালগুলো পৌঁছে দিতে লাগলাম। কিছুক্ষণ মধ্যে আমার তো সমস্ত মাল দেওয়া কমপ্লিট। তার জন্য আমি একটা দোকান থেকে কেক আর একটু পানি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। তারপর বাড়ি এসে সন্ধ্যেবেলা আমার আব্বু বললো যে দোকানের জন্য নাকি কিছু মাল আনতে হবে, তার জন্য 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম আমাদের সোনপুর বাজারে। এরপর সেখানে গিয়ে ভাবলাম যে একেবারে এসি মানে কিছু খাওয়া দাওয়া করা যায়, সেই জন্য আমরা চলে এলাম এই দাদা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তারপর এখান থেকে ফুচকা খেয়ে পাশে দেখলাম মেশিনে পেশাই করে আখের রস বিক্রি হচ্ছে। এমনি থেকেও আমার আখের রস ফেভারিট, তার জন্য ভাবলাম যে আজকে আমি আখের রস খাবো। হ্যাঁ, আগে তো আমি আখের রস খেয়েছি হাতে পেশাই করে, আজকে আমি খাবো মেশিনে পেশাই করে আখের রস। সেই জন্য আমি আর লেট না করে ঝপঝপ কাকার কাছে 2 গ্লাস আখের রস খেয়ে নিলাম। এরপর আখের রস খাওয়া হয়ে গেলে আমরা চলে এলাম এই আইসক্রিমের দোকানে, কারণ আমার তো দোকানের জন্য আইসক্রিম নিতে হবে। সেই জন্য আমি সেখান থেকে 3-4 পেটে আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তারপর কিছু দূর আসতে আমার তো মনে পড়লো যে আমার তো আমার হেলাটা ছিঁড়ে গেছে, তার জন্য আমার হেলা দড়ি নিতে হবে হেলা টাঙানোর জন্য। এরপর আমি এখান থেকে হেলা দড়ি নিয়ে ফাইনালি বাড়ি চলে এলাম। বাড়ি এসে 2 বন্ধু মিলে লেগে পড়লাম আমার আমার হেলাটা টাঙানোর জন্য। চলো গেছে আমাদের এই হেলাটা টাঙায় তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।